হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। দীপালির সংসারে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। অনেক সকাল সকাল এসছি। এইমাত্র তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে। তো অনেক দিন পর তোমাদের সামনে আসলাম, কারণ এখানে ছিলাম না, মায়ের ওখানে গেছিলাম, যার জন্য ব্লগ করতে পারিনি। অনেক দিন হয়ে গেছে। তারপর অনেকটা দিন পর চলে আসলাম ব্লগ করতে তোমাদের সামনে। তার কারণটা তোমাদেরকে পরে বলবো, যে কেন এতদিন ব্লগ করতে পারিনি বা হঠাৎ মায়ের ওখানে কেন গেছিলাম, পরে বলবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখনও কিছু কাজ করা হয়নি, মানে বিছানাও গুছানো হয়নি বা সংসারের কাজ করা হয়নি। চলো ঝটপট করে নিই। আজ একটু ঠান্ডাটা কম আছে, বেশি ঠান্ডা নেই, মানে অন্য দিনের তুলনায় আজ অতটা ঠান্ডা নেই। তো চলো কাজ করে নেওয়া যাক। এই যে বিছানা গুছিয়ে নিলাম, চলো এবার এক এক করে সংসারের কাজ করে নেওয়া যাক। কিছু কিছু ঘটনা মানুষকে অবাক করে দেয়। যখনই এমন ঘটনা ঘটবে তখন না মাথাতে কিছুই আসবে না যে সেই মুহূর্তে কি করা উচিত। এমন ঘটনা ঠিক আমার সাথে ঘটে গেছে এই রবিবার, তার আগের রবিবারের ঘটনা। তখন রাত্রি 8টা বাজে। তো তোমাদের দাদাভাই বলছে যে আজ রাত্রে মুড়ি খাওয়া হবে, ভাত খাবো না। কিন্তু অনেক তরকারি রান্না ছিল, মানে দুপুরবেলা রান্না করেছিলাম, তো সেই তরকারিগুলো রাখা ছিল, অনেক মাছও রাখা ছিল। তারপরও বলছিল যে না, ভাত খাওয়া হবে না, রাত্রে মুড়ি খাবো। তো তোমাদের দাদাভাইয়ের কথা অনুযায়ী তো আমি সমস্ত কিছু কাটতে বসে গেছিলাম। ধনে পাতা, তারপর টমেটো, এসব অনেক কিছু কেটে নিতে গেছিলাম। আলু সিদ্ধও ছিল, তো আলু সিদ্ধটাও কেটে নিয়েছিলাম। তো কাটতে গিয়ে ভাবলাম যে আগের দিনের সবজিটাও তো কাটতে হবে, যেহেতু সকালবেলা রান্না আছে, তাই না? তো তখন হঠাৎ করে কিছু, মানে আমার মাসির ফোন আসে। তো মাসির সাথে এমনি কথা বলছিলাম, যেমন মাসি রবিবার করে ফোন করে, তো ঠিক তেমনই মানে ফোন করেছিল আমার। তো মাসির সাথে কথা বলতে বলতে হঠাৎ বাড়ির থেকে কল আসে। তো বাড়ির থেকে কল আসতে তোমাদের দাদাভাই রিসিভ করেছিল। তো আমি বুঝতে পারিনি অতটা। তো তোমাদের দাদাভাই কথা বলছিল আমার মায়ের সাথে, মানে মা ফোন করেছিল। তারপর মা কথা বলতে বলতে মা হঠাৎ ফোনটা আমাকে দিতে বলে। তো তখনই মাসিকে বললাম, মাসি ফোনটা রেখে দিয়েছিল। দিতে তারপর মায়ের ফোনটা নিয়েছি। মায়ের ফোনটা নিতে হঠাৎ কথা বলতে বলতে মা বলছে যে জানিস আমার শরীরটা ভীষণই খারাপ। তো আমি অবাক হয়ে গেছিলাম যে হঠাৎ করে কি হয়ে গেছে, শরীরটা খারাপ বলছে। তারপর আমি বললাম যে ঠিক আছে, তুমি ডক্টরের কাছে চলে যাও, মানে হাসপাতাল বা কোথাও চলে যাও। তো মা বলছে যে না, আমি এখন ঠিক আছি, মাথাতে জল দিয়ে দিয়েছে, তো আমি এখন একটু ভালো আছি। তো তারপরেও আমি বারবার বলেছিলাম যে বেশিক্ষণ থেকো না, যদি রাত্রে কিছু বাড়াবাড়ি হয়ে যায় সেটা অনেকটা খারাপ হয়ে যাবে, তার থেকে ভালো তুমি আগে বেরিয়ে যাও, মানে চলে যাও ডক্টরের কাছে। তো মা বলছিল যে না, দেখি কিছুক্ষণ তারপর যাব। তো এইভাবে কথা হচ্ছিল। কথা হতে হতে হঠাৎ ফোনটা আমি রেখে দিলাম, কিছু একটা কারণের জন্য রেখে দিয়েছিলাম, মনে পড়ছে না এই মুহূর্তে। ফোন রাখার ঠিক আধা ঘন্টা পর আমার কল এসেছিল আমার দাদার। তো দাদা হঠাৎ করে বলছে যে মাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, হাসপাতাল যাচ্ছি। তো আমি অবাক হয়ে গেছি। তারপর যে কি হয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাচ্ছে বলছে। তো তারপর না মনটা খারাপ হয়ে গেছিলো, খুব ভয় পাচ্ছিলাম, ঘুমও আসেনি, রাত্রে খেতেও পারিনি কিছু। তো আমাদের দাদাভাই বলছিল যে সব ঠিক হয়ে যাবে, কিছু হয়নি, কিছু হয়নি, তুমি মন খারাপ করো না, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, তুমি কিছু খেয়ে নাও। কিন্তু তাও খেতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল, যেহেতু আমি তো চোখে দেখতে পাচ্ছিলাম না, না, কারণ কেউ যে দেখবে অসুস্থ থাকলে তাকে যতক্ষণ না তুমি নিজের চোখের সামনে দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মনকে স্থির রাখতে পারবে না। মানে কেমন একটা হতে থাকবে যে না জানি কেমন আছে, কি করছে, এরকমই একটা মনের মধ্যে হবে। ঠিক আমার সাথে তেমনটাই হচ্ছিল, যে আমি বুঝতে পারছি না যে মানুষটা কেমন আছে, কি এমন হয়ে গেছে। তারপর হাসপাতালে নিয়ে চলে যাওয়ার পর প্রায় 10টার দিকে আমি ফোন করেছিলাম। 10টার দিকে ফোন করতে হঠাৎ দাদা বলছে যে মায়ের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, মাকে ইঞ্জেকশন করা হয়েছে, মা এখন
হয়তো একটু ভালো আছে, ডক্টর বলছে যে না, চাপ নেওয়ার কিছু নেই, উনি ঠিক হয়ে যাবে। ডক্টর নাকি বলেছিল যে ওনার প্রেশারটা ভীষণই হাই হয়ে গেছে, যার কারণে ওনার এমন অবস্থা। আর ওই মুহূর্তে যদি না হাসপাতালে নিয়ে যাওয়া হতো তো ওনার মাথাতে রক্ত উঠে যেত, আর মুখ দিয়ে নাক দিয়ে এরকমই ব্লাড চলে আসতো, না রক্ত চলে আসতো, এরকমই নাকি ডক্টর বলেছে। আপাতত এখনকার মতো সংসারের কাজ শেষ করে চলে এসছে এই যে পিছনটাতে, ব্রাশও করব। আর এমনি মানে আসলাম, এখানে না আসলে মানে মনটা তো ভালো লাগে না, তাই প্রতিদিনই সকাল সকাল এখানে আসি কাজের শেষে, খুব ভালো লাগে। হালকা রোদ আছে, বেশি রোদ এখনও আসেনি, হালকা কুয়াশা আছে, যার জন্য কত সুন্দর লাগে তাই না পিছনটাতে। এই ফুল গাছগুলো না, আরও অনেক ফুল ছিল, আর এখন ফুলগুলোর সাইজ কেমন ছোট ছোট হয়ে গেছে। আগে অনেক বড় বড় ফুল হচ্ছিল, এখন আর অত বড় হয় না, যেহেতু সিজন মনে হয় মানে চলে যাচ্ছে না, কারণ প্রতিটা ফুলের তো একটা সিজন থাকে, তো ওই জন্য হতে পারে যে ফুলটার সাইজটা ছোট হয়ে গেছে। চলো ব্রাশটা করে নিই, তারপর বাড়িতে যেতে হবে, কিছু খেতে হবে। ভীষণ খিদে পেয়েছে, কিছু খাওয়া হয়নি, একটু বেলা তো হয়েছে, 8টা বেজে গেছে। চলো তোমাদের সামনে আবার পরে আসছে। মায়ের বিষয়ে এমন কিছু কথা শুনে ভীষণই মন খারাপ এবং ভয়ের মধ্যে পড়ে গেছিলাম, জানো তো। সারাটা রাত ঠিকভাবে ঘুমাতে পারছিলাম না, একদমই ঘুমই আসছিল না, যেন কেমন একটা মনের মধ্যে তোলপাড় করছে, এরকম টাইপের হয়ে গেছিলো। মানুষটা ঠিক আছে, দাদা বলছে ঠিক আছে, কিন্তু আমার মন যে মানতে চাইছিল না যে আমি দেখিনি, না জানি কেমন আছে। রাতটা কোনো প্রকার কাটানোর পর সকালবেলায় তোমাদের দাদাভাইয়ের যেহেতু রান্না থাকে ভোরবেলা, তো ভোরবেলা উঠে না মন খারাপ নিয়ে রান্না করেছি। কেমন যেন মনে হচ্ছিল যে আরেকবার ফোন করি, তো তোমাদের দাদাভাই ফোন করেছিল, বলছিল যে না মা এখন ভালো আছে। দাদাকে ফোন করেছিল, দাদা বলছিল যে মা এখন ভালো আছে। তারপর আমি রান্না করে নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে। তারপর হঠাৎ তখন 8টা বাজে সকাল, তখন দাদা হঠাৎ ফোন করেছে যে তুই আসবি আমাদের বাড়িতে, কারণ তুই আসলে অনেকটা সুবিধা হয়, যেহেতু মাকে এখন কিছু করতে মানা করে দিয়েছে ডক্টর। তো আমি না কেমন হয়ে গেছিলাম যে হঠাৎ করে বেরিয়ে যাব, তোমাদের দাদাভাই যদি রাগ করে বা কিছু এরকমই। তো আমি বললাম যে ঠিক আছে, আমি এখন তো যেতে পারবো না, তাছাড়া পৌষ মাসের ব্যাপার আছে একটা, বুঝতে পারছো, যেহেতু সংক্রান্তি, তো তার আগে যেতে নেই। আমার শ্বশুরবাড়িতে এমন নিয়ম আছে, আর এমন নিয়ম হয়তো প্রায় সব জায়গাতেই আছে যে পৌষ মাসে কোথাও গিয়ে থাকতে নেই বা যেতে নেই। তো আমার যাওয়ার ইচ্ছে ছিল বৃহস্পতিবার, তো আমি বললাম যে আর 2 দিন পর যাব। যখন বলেছি 2 দিন পর যাব, তখন দেখলাম দাদার হঠাৎ মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো তখন না মনটা আমারও কেমন খারাপ হয়ে গেল, যে এরকমই মানে মনটা করে নিয়েছে, যদি যেতে পারতাম খুব ভালো হতো। তো এইভাবে ভাবতে ভাবতে তোমাদের দাদাভাই ফোন করেছে, ফোন করে হঠাৎ ওই বলছে দেখি না যে তুমি ওখানে যাবে। তখনই আমি ওকে বলছিলাম যে হ্যাঁ দাদা এরকমই ফোন করেছিল, তো আমাকে যাওয়ার জন্য বলেছিল, আমি না করে দিয়েছি, ওর মনটা খারাপ হয়ে গেছে। তো সাথে সাথে তোমাদের দাদাভাই বলছে যে না তুমি এখনই চলে যাও। তো এই কারণের জন্য আমি হঠাৎ করে বাপের বাড়িতে চলে গেছিলাম মায়ের ওখানে। তো অনেকটা দিন ওখানে ছিলাম, তারপর এসছি। এইমাত্র রান্না শেষ করলাম, আজ অনেকটা রাত হয়ে গেছে, মানে 8টা তো বেজে গেছে। আজ রান্নাটা করতে একটু লেট হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ আজ সকাল 11টায় কারেন্ট গেছে, এসছে প্রায় 7টার সময়, সন্ধ্যা, মানে সারাটা দিন কারেন্ট ছিল না, তাই বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো ব্লগটা এখানে শেষ করব। এই ছিল আমার আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমায় সাপোর্ট করো, পাশে থেকো। দেখা হবে পরবর্তী নতুন একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।